الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم আজকের এই বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখা তথা বড়ুয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উপস্থিত মজলিসের সম্মানিত সভাপতি পীর কামেল হযরত মাওলানা আজিমউদ্দিন শাহ জামালি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, অত্যন্ত তুখোর রাজনীতিবিদ, ফুলপুর তারাকান্দার বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা পছন্দ করেন, ভালোবাসেন, যাদের আত্মত্যাগ তিতিক্ষা কঠোর পরিশ্রমের বিনিময়ে আজকে বাংলাদেশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে তাকে পরিচিতি লাভ করেছেন জননন্দিত নেতা, গোটা পৃথিবীর সমাদৃত ব্যক্তিত্ব হযরত মাওলানা মামুনুল হক সাহেবের হাতটি দ্বারা শক্তিশালী করার জন্য কাজ করতে হয়েছে সেই সমস্ত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের মন কি খারাপ না ভালো? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতি আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজকে প্রায় 54-55 বছর যাবৎ এই দেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল স্তরের মানুষ একটা পিপাসায় লালন করে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আলেম সমাজকে দেখতে চায়। কি বলে সেটা স্তরে স্তরে বিভিন্ন ধাপে ধাপে আমাদের আমানত আমরা প্রয়োগ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তথা আরো যে সমস্ত জোটবদ্ধ সরকার আমাদের কাছে আসছে প্রত্যেকের কর্মকাণ্ড আমাদের সামনে জীবনে স্পষ্ট। কি বলেন ঠিক না? আপনারা জানেন আমাদের বালিয়ার কৃষ্ণবন্ধু রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ করে বালিয়ার কৃষ্ণবন্ধুকে তার জুড়ে পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার জন্য যখন কেন্দ্রীয় সিদ্ধান্ত হল, বালিয়া মাদ্রাসা ওনার অফিস থেকে মনোনয়ন পত্র কিন্তু চুরি হয়েছিল। আপনারা জানা আছে কিনা? আমরা বুক করা আশা নিয়ে অনেক সামনে রোডম্যাপ করে প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সেই বাংলার সিংহপুরুষ হযরত মাওলানা আল্লামা আজিজুল হক সাহেব এবং মাওলানা মুফতি আমিন সাহেবের নেতৃত্বে যে জোট গঠন করা হয়েছিল, সেই জোট থেকে হুজুরকে মনোনয়ন দিয়ে আমাদের এই ফুলপুর তারাকান্দার এমপি হিসেবে দেখার জন্য তারা প্রত্যাশা করেছিল, আমরা করেছিলাম। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, ওনার সাথে যারা একদম সংশ্লিষ্ট ছিল তাদের মধ্য থেকে এক ব্যক্তি সেই মনোনয়ন পত্র কিন্তু চুরি করে নিয়ে গেছিল। এই ঘটনা কি সত্য না মিথ্যা? আবার দেখেন কি দেশে আমরা রাজনীতি করি, একজন বুজুর্গ ব্যক্তির মনোনয়ন পত্র যেখানে চুরি হয়ে যায়, এই দেশে আমরা কি আশা করতে পারি? যাই হোক, সব যদি সময় আছে, সময় শুধু আসলে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। দীর্ঘ সময় যাবত আপনারা পরিশ্রম করে কষ্ট করে ওলামায়ে কেরামের যে সমস্ত কথাবার্তা শুনেছেন, বক্তব্য শুনেছেন, এই বক্তব্যের প্রতিফলন ঘটাইতে হলে গ্রামে গঞ্জে প্রত্যেকটা ক্ষেত্রে একটা দুর্বার আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে আগামী নির্বাচন যদি বাংলাদেশে হয়, আমরা যারা প্রত্যাশা করতেছি জোটবদ্ধ নির্বাচন, ইসলামের সকল দিক নির্দেশনাকারী ওলামায়ে কেরাম একটা চিন্তাই করতেছেন, সমস্ত ইসলামী দলগুলি একত্রিত হয়ে একটা জোটবদ্ধ নির্বাচন এই দেশে যাতে আসে তার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই এলাকার প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি সকলকে অনুরোধ করবো, উদাত্ত আহ্বান করবো
সকলকে যারা তৌফিক দান করেন। এই দেশে যত বিশৃঙ্খলা যত কিছু হোক না কেন, আমাদের মুফতি মাহমুদুল্লাহ সাহেবকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি মুফতি মাহমুদুল্লাহ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।